ইস্তাম্বুলে শান্তির আলোচনার টেবিল থেকে ফের মুখ ফিরিয়েছে ইসলামাবাদ ও কাবুল। দুই দেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক প্রশমনের আশা জাগানোর বৈঠকটি ভেঙে যাওয়ার পর ফের নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে পরপর দুদিন বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল, কিন্তু শনিবার জানা যায় বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আফগান ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে মূল বিরোধ ছিল সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে। আলোচনা ব্যর্থ হওয়ার খবর প্রকাশের পরই কড়া সুরে প্রতিক্রিয়া জানান আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি। তিনি পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি যুদ্ধ বাধে, আফগানিস্তানের বৃদ্ধ থেকে যুবক সবাই লড়াইয়ে নামবে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, পাকিস্তানের মধ্যে সিরিয়াসনেসের অভাব রয়েছে। তারা নিজেদের নিরাপত্তার ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে চাপাতে চায়। তিনি আরও বলেন, আল্লাহ ও জনগণের সহায়তায় আফগানিস্তান তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। তালেবান সরকার বলেছে, আলোচনায় ব্যর্থতা সত্ত্বেও যুদ্ধবিরতি আপাতত বহাল থাকবে, তবে তারা পাকিস্তানের অসহযোগিতামূলক ও দায়িত্বহীন আচরণকে ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। এর আগে টানা কয়েকদিনের সংঘর্ষে বহু প্রাণহানি ও সীমান্তে অস্থিরতা সৃষ্টি হওয়ার পর গত 19 অক্টোবর দোহায় বৈঠকে বসে দুই দেশ, যেখানে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু মাত্র 3 সপ্তাহের মধ্যেই সেই সমঝোতা কার্যত মুখ থুবড়ে পড়ল। বিশ্লেষকদের মতে, আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকিতে পড়বে, কারণ উভয় দেশেই এখন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থান একসঙ্গে মাথাচাড়া দিচ্ছে।